সকাল সকাল আমরা বের হই নাই, কারণ রায়ানের জ্বর। ভোর থেকে জ্বর বেচারার, এসেই জ্বর। রায়ান, তুমি কি হয়েছো? পাঞ্জাবি পুত্তার। আর ঝালমুড়ি চলে আসছে। শীতের রাত, বেশ ঠান্ডা, আর এখানে আগুন পোহানোর প্রস্তুতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল আমরা বের হই নাই, কারণ রায়ানের জ্বর। ভোর থেকে জ্বর বেচারার, এসেই জ্বর। এজন্য আমরা কেউই বের হই নাই ওর জন্য। তো ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে অলরেডি। চাচ্চু ওর সাথে দেখা করতে আসছে জাহিন। জাহিন তো জানেই না যে রায়ানের জ্বর আসছে। রাত্রে দেখা হয় নাই, আমরা আসছি তো অনেক রাত্রে। তো ওই যে এখন বের হবা নাকি রায়ান? একটু জ্বর মনে হয়, যে ওষুধ খাওয়ার পরে জ্বরটা মনে হয় একটু কমছে। এখন আলু ভর্তা ডিম ভাজি দিয়ে ভাত খেতে হবো। খাই আসি, চল। ভাব সাবি আছে, বুঝছস তো? এই রাহুল, আমি কিন্তু স্পিকার আনছি, কিন্তু লাভ কি? কারেন্টের নেই। বাড়ির সামনে দেখেন এই যে মাটি ফেলতেছে উঁচু করার জন্য। তো এদিকে পিছের সাইডে তো এই কাজগুলো এখানে হচ্ছে, বাড়ির কাজ। তো আমরাও আসছি, আর এর মধ্যে এরকম মাটি টাটি ফেলানো, একটু উঁচু নিচু রাস্তায় এবড়ো খেবড়ো। যাই হোক, সমস্যা নেই। এখানে সবগুলো বসে আছে। এই তো, তোমরা ভালো আছো সবাই? হ্যাঁ, এই তো দেখা হয়নি কারোর সাথে রাত্রে। রায়ান, আসো, খাবা। বেচারা জ্বর নিয়ে একটু নাপা খাইছে, এখন দৌড়ে দৌড়ে। কি খবর? হ্যাঁ, তোমাদের কি খবর? ঘুরতেছে যে, আসো। এই যে নাস্তার আয়োজন দেখেন, সবজি, আলু ভর্তা, ডিম ভাজি। তো এটা আমাদের সব সময়ের ফেভারিট। রাহুল আজকে অনেক দিন পর এগুলো খাচ্ছে, তাই না রাহুল? সকালের নাস্তায় রিয়ানের বাবা দেখেন ভাত নিচ্ছে কতগুলো। ডায়েটের ধাজিয়া উড়ে যাবে আজকে। রায়ান ভাত খাইতেছে ঘুরে ঘুরে রোদের মধ্যে বসে, তাই না রায়ান? কি সব রোদে বসে আছে। শীতের দিন রোদে বসে থাকতে আরাম। ক্রিকেট খেলার বন্দোবস্ত চলতেছে, এরাই খেলবে আজকে। রায়ান, তুমি কি হয়েছো? পাঞ্জাবি পুত্তার। হ্যাঁ, শ্বাসগোজ দেখেন ওর। রিহান, আসো, গোসল আসো। রিহান, গোসল আসো। তিথিরা সব রেডি হয়েছে, ওরা যাচ্ছে বিয়ে বাড়িতে। তো আজকে ওদের মেহেদি। তো মেহেদির প্রোগ্রাম ওইরকম কোনো প্রোগ্রাম না, মানে ঘরোয়াভাবে মেহেদি আর্টিস্ট এসে মেহেদি দিয়ে যাবে। তো বোনদের আনন্দ, তো ওরা যাচ্ছে। আর আমি পোলাপান এগুলো নিয়ে আমার এত শখ নাই। যাই হোক, কালকে হলুদের প্রোগ্রামে যাবে ইনশাল্লাহ। পোলাপান দেখেন সব রেডি হয়েছে যাওয়ার জন্য। রিহানকে বলতেছে গোসলের জন্য, কথাই শুনতেছে না। মানে দেশে আসলে যে এরকম একটা অবস্থা হয় সবসময় ওর। নতুন মাটি পেয়ে মুরগিগুলা মাটির মধ্যে কি খুঁজতেছে? এগুলো পোকামাকড়। দেখেন কি খাইতেছে, পোকামাকড় খাইতেছে না কি খাইতেছে। মুরগি তো আর ঘাস খাবে না, নিশ্চয়ই পোকামাকড়ই খুঁজতেছে। তো গ্রামে আসলে ভালো লাগে আসলে। শীতের রোদ, গোসল গোসল করে বের হইলাম, বেশ ফ্রেশ লাগতেছে। এরা সে কখন ধরে রেডি হইতেছে, তাদের রেডি হওয়াই হইতেছে না। রোদে পুরো একার অবস্থা হয়ে যাওয়ার মতো। গোসল করে সব রোদে দাঁড়ায় আছি, রোদ পোহাইতেছি। দেখেন এদের বারান্দার মধ্যে আবার মুরগি। তো এখানে চাল টাল থাকে, এই জন্য মুরগি আসছে। বাজে 4টা। রায়ানের আবার অনেক জ্বর আসছে। খাইতেছো ভাত তুমি এখানে? দেখেন রিহান খাইতেছে এখন, বসে থেকে আমাকে বলছে আমার জন্য রায়ানের জ্বর, আমি
মানে আমার নিজেরও মন মানসিকতা ভালো নেই, এত জ্বর, বেড়াতে এসে ঘুরায় বেড়ায় জ্বর। রায়ানের ভাতের আইটেমে আছে দেখেন, লাউ দিয়ে মাছ, ডাল, মুরগি। তো আমরা তো খাই নেই, সবার খাওয়া দাওয়া শেষ। শাক ভাজি, মূলা শাক ভাজি, আর এখানে হলো ছোট মাছের তরকারি। এই তো খাবারের আয়োজন। দেখেন মোরগের দৌড়, মোরগ মুরগি সব চলে আসছে বিকালবেলা। এটা এখন খাবার খাবে। চাল টাল ছিটাই দিছে কিনা যাই না, দেয় নাই এখনো। সব এখানে চলে আসছে, মানে অভ্যাস, ভাবছে যে আরেকজন দৌড়াতে দৌড়াতে আসছে, যে মোরগ মুরগিগুলো যে খাবার দিবে, চাল ছিটাই দিবে। দেখেন ওদের অভ্যাস কেমনে চলে আসছে সব একসাথে, দুনিয়ার মোরগ মুরগি। রায়ানের দেখি একটু কি অবস্থা। রায়ানের হয়েছে জ্বর, খায় নাই, কিছু করে নাই, জ্বর। ওষুধ খাওয়ানো হলো 6 ঘন্টা না হইতে আবার অনেক জ্বর। এখন দেখি কি খাওয়ানো যায়। বেচারা ভাত টাত কোনো কিচ্ছু খাইতে পারতেছে না, কোনো কিছু খাইতে পারতেছে না। বেচারা দেশে এসে কি আনন্দ করবে। মাটি ফেলাইতেছে, সমান করার এখনো সময় হয়নি। এই যে মাটি, সন্ধ্যা লেগে গেল, বাচ্চা আমার ঘরে বেরও হতে পারতেছে না। কি অবস্থা, জ্বর এখনো আছেই, কমে নাই। এরা খেলা শুরু করে দিচ্ছে, ব্যাডমিন্টন খেলতেছে। জাহিনের ভাই, বড় ভাই। রিহান তুমি খেলছিলে, একটু ট্রাই করতে হবে। তুমি জাহিনের সাথে খেলে খেলে প্র্যাকটিস করবা, বুঝছো? রায়ানের ওষুধ খাওয়ার পরে জ্বর একটু কমছে, সে বেচারা একটু বেশি কমছে, সে এখন এখানে একটু বসে আছে আরাম করে। এখন ছোট ভাই ভার্সাস বড় ভাই খেলা চলতেছে। হ্যাঁ, হাতে কি হয়েছে, কাটছে কেমনে? আচার লাগছে। কখন? ও লেস টানছিল তখন তোমার হাতে এরকম করে দিছিল। সেই খেলা চলতেছে। ছাদের পরে উঠাই দিস না, পাড়ার লোক নাই কিন্তু, তোরে পাড়া লাগে। কে আপেল কই? হ্যাঁ, সব আমরা রেডি হচ্ছি, কারণ আমরা যাবো এখন জামালপুরে। জামালপুরে কোথায়? কোথায় যাবো বলো রিহান? আমি জানি না। হ্যাঁ, বিয়েতে ফুচকা খাইতে। ফুচকা খাইতে যাবো না, স্পাইসি ড্রাগন। মা তাহলে তো আমার মনে হয় যে কি জানি বলে নাম, স্পাইসি ড্রাগনে। না না না, আমি ভাবলাম যে অর্থ ভাইয়াদের বাসাতে। না না, অর্থ ভাইয়াদের বাসাতে না, অর্থ ভাইয়াদের বাসাতে কালকে বিয়ের প্রোগ্রাম, কালকে যাবো ইনশাল্লাহ। মা আমরা কোথায় ফুচকা খাইতে যাবো? জানি না এখন, ফুচকা খাইতে যাবো না, কোথায় যাবো? জামালপুরে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে যাচ্ছি মেনলি। ফুচকাও আছে, সবই আছে, দেখা যাক, দেখা যাক। পিৎজাও আছে, সব একসাথে রেডি হচ্ছি, বের হব। মা কি আছে? বেলের আইসক্রিম। বেলিসামো হ্যাঁ না, আইসক্রিম খাবে ঠান্ডার মধ্যে। একজনের জ্বর, ঠান্ডা, কাশি, এর মধ্যে খাবে আইসক্রিম বলে। দেখেন চলে আসছি ফুচকা খাইতে জামালপুরে, কিন্তু এখানে আমরা আজকে মিস করতেছি ওই পিৎজা, কারণ পিৎজাওয়ালা ভাই উনি অসুস্থ, এখন কিছু করার নেই, পিৎজা আজকে মিস। তো উনি অনেক দিনের জন্য অসুস্থ, যে আমরা কালকেও পাবো এরকম কোনো গ্যারান্টি নেই। রাহুল পেল না, মিস করলো পিৎজাটা। কারণ ফুচকাটা দেওয়া হয়েছে, ফুচকাটা মিষ্টি টকের ফুচকা। এখন দেখা যাক মিষ্টি টকের ফুচকা আজকে কেমন হয়। ফুচকা চলে আসছে, আর এই জায়গাটা এত আলোকিত থাকে আজকে, পুরাই অন্ধকার অন্ধকার। লাইট পোস্টের আলোয় যেটুকু দেখা যায়
তো ওই রকমই অন্ধকার অন্ধকার এর মধ্যে আমরা খাচ্ছি ফুচকা। এই তো মোমোর দোকান, পিজা দোকান বন্ধ। পিজার দোকান বন্ধ না? পানি দেন। পিজা নাই। পিজা নাই না, ওখানে অনেক মানুষ, ওখানে পুরো জমজমাট। মোমো কি বাদ? মোমো কি এখন আসবে না নাকি? মোমো বাদ? না না, মোমো আসবে। মোমো 10-15 দিন সময় লাগবে। মোমোর মাল কিনতে ময়মনসিংহ যাইতে সিএনজি আর প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট। মোমোর মাল কিনতে যায় সিএনজি আর প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করছে। শোনো না, এলাকার মানুষ পাশাপাশি থাকে। ঝালমুড়ি মাখানো হচ্ছে এখানে। ঝালমরিচ মাখানো। ঝালমরিচ? তোমরা ঝাল বেশি চাইছো তাই না? কাঁচা মরিচের ঝাল শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে ঝালমুড়ি। তো আমাদের এক্সপেকটেশন যা ছিল, এখানে একটু অন্ধকার চারপাশটা। পিৎজা নাই, মোমো নাই, একদম অনেক ভিড় থাকে, অনেক মানুষ নাই, হালকা পাতলা মানুষ আসতেছে, একটু চটপটি ফুচকা খাচ্ছে, চলে যাচ্ছে। তো এখানে ঝালমুড়িটা আমরা খেতে আসছি। ফুলকলি, হ্যাঁ আমি একটা খাবো। ফুলকলি মামার ঝালমুড়ি। এই যে ফুলকলি মামার ঝালমুড়ি, প্রতি প্লেট 20 টাকা। এই তো তো রাত হয়ে গেছে, আসলে জায়গাটায় অন্ধকার। ও 10 টাকাও আছে। এই যে 10 টাকা এক সাইড, 10 টাকা, 10 টাকা আর 20 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝি না কেমনে, তুমি তো এটা সবসময় ডিসাইড করে দাও। তা আমি একটু মানে মচমচে টাইপের পছন্দ করি বেশি, মানে একটু মশলা বেশি, ওটা পছন্দ না, আমার খুব একটা পছন্দ না। আর ওরা আবার ওই মশলাটাই পছন্দ করে বেশি। একটা বিষয় দিবেন ডাল ছাড়া। এই যে মরিচ বেশি না কম? তিনটা ঝালমুড়ি দিবে, একটাতে ঝাল বেশি, এটা ঝাল কম। মুড়ি এখানে অনেক রকমের মশলা বসানো হচ্ছে। তো আমার ঝালমুড়ি চলে আসছে, আর আমি এই টাইপেরই পছন্দ করি বেশি। তো একটু খেয়ে দেখি কেমন। শীতের সন্ধ্যায় গরম গরম বাদাম ভাজা, বুট ভাজা, শিমের বিচি ভাজা, নানান রকমের সবকিছু। এগুলো কি হাতে? স্পেশাল চাউল, তেল, তিসি, চাউল একবার মুখে দিয়ে পাবে না, অনেকগুলা করে। বাবা না, এটা কি আমি ভুলে গেছি। কোনটা কোনটা রে? কালোটা? হ্যাঁ, রিয়ান বাবা শিমের বিচি, শিমের বিচি। এইভাবে না, একটা মুখে দিতে হবে। আমরা বাদাম নিব, সে বাদামটা ভাজতেছে, বালির মধ্যে বাদাম ভাজা হচ্ছে। বাদাম ভাজা চলছে, আগুনের কাছে বেশ ভাল লাগতেছে। আগুনের তাপে বেশ ভালো লাগতেছে ঠান্ডার মধ্যে। বেচারা জ্বরের রোগী। আসো কোলে, আসো কোলে, আসো কোলে, আসো, কষ্ট। চলে আসছি স্পাইসি ড্রাগন। চলো চলো চলো। সিরিয়ালি আস্তে আস্তে, রায়ান ব্যথা না পাক। স্পাইসি ড্রাগনে চলে আসছি। আসার পরে মানে আমাদের সবার একসাথে জায়গা হচ্ছিল না, পরে 2টা টেবিল এক করে নিয়ে আমরা বসে পড়েছি। তো খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে। রিহান নিছে পাস্তা। দেখেন, পিৎজা না পেয়ে বেচারার মনটা খুব খারাপ। তো পাস্তা নিছে, হোয়াইট সস পাস্তা নিয়ে সে এখন টেক্সচার দেখে তার খুব একটা ভালো লাগতেছে না, সুবিধার লাগতেছে না। সো ও
ট্রাই করবে এখন। তো আমরা অনেক ফাজলামি করতেছি ওর সাথে যে আমি বাসায় তোমাকে বানাই দেই, তো কেমন খেতে। তো বলতেছে বাসারটাই ভালো। রাহুলও টেস্ট করলো, ভালো না, মানে মিষ্টি, অনেক চিনি। যদিও স্পাইসি ড্রাগনের অন্য খাবারগুলো আমরা যেগুলো সচরাচর খাই সেগুলো বেশ ভালো, বাট পাস্তাটা আজকে ভালো পড়ে নাই। রিহান বলতেছে আমার ভাগ্যটাই ভালো না, পিৎজাও পেলাম না, এখানে এসে পাস্তাটাও এরকম। আর বেচারা রায়ানের জ্বর, ও এসে বলতেছে যে আমি ফ্রাইড রাইস খাবো, চিকেন ফ্রাই খাবো, নেওয়া হয়েছে ওর জন্য, কিন্তু ও এখন বলতেছে খাবো না। আর আমরা নিছি টাওয়ার নাচোস, মানে আমরা সবাই শেয়ার করে টাওয়ার নাচোসটাই খাবো। তো এখন রায়ান এটা ফ্রাইড রাইসটা খাবে না, নেওয়ার পরে এখন হয়তো আবার জ্বর লাগতেছে, জ্বর হালকা হালকা এখন শরীরে, তো বলতেছে যে খাবো না। পরে ওটাই ভাবতেছে যে প্যাক করে নিব। তো এই যে টাওয়ার নাচোসটা আমরা এনজয় করতেছি, অনেক ভালো লাগে এখানকার টাওয়ার নাচোসটা, অনেক মজা। ঢাকাতেও খাই, বাট এখানকারটা বেশি মজা। আর এই যে আমাদের কফি চলে আসছে, স্পেশাল কফি। তো এই কফিটা, হট কফি আমাদের খুবই ফেভারিট, সবসময় ফেভারিট। ঢাকাতে এরকম কফি আমরা কোথাও পাই না, যদিও বিভিন্ন বড় বড় কফি শপ আছে, বাট এটা বাংলা কফি স্টাইল, মানে এটা কোনো কফির কোনো নাম নেই, বেশ ভালো লাগে। রাহুল নিচ্ছে ব্ল্যাক কফি আর আব্বু নিচ্ছে কোল্ড কফি। তো আব্বুর নাকি হট কফি খেলে সমস্যা হয়, কোল্ড কফি খেলে সমস্যা হয় না। কোল্ড কফি খেলে ঘুম আসে, হট কফি খেলেই শুধুমাত্র ঘুমের সমস্যা হয়। তো এই জন্য উনি হট কফিটা নাই কোল্ড কফিটাই নিচ্ছে। আর আমাদের পার্সেল করে দিল রায়ানের খাবারটা, ও খাবে না, ওর জ্বর আবার আসতেছে। তো যে কফি খেয়ে আমরা বের হয়ে যাবো। বাচ্চার জ্বর থাকলে কি আসলে সব কিছু এনজয় করা যায়, ঘোরাফেরা? তারপরেও বের হচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামে আসছি একটু মজা করার জন্য। এর মধ্যে আসলে মনও চায় না যে ঘরে বসে থাকি। বিশাল আয়োজন, শীতের রাত, বেশ ঠান্ডা, আর এখানে আগুন পোহানোর প্রস্তুতি। আগুন ধরায় ফেলছে এরা। আগুন পোহাইতেছে, আলু পোড়ানোর জন্য আলু আনা হয়েছে। আগুন হচ্ছে ধোঁয়াইতে বেশি। তো এই যে এখানে সব পোলাপান ধোঁয়াতে খেয়েছেন, মুখ টুক ঢেকে রাখছে। মানুষ বসার জায়গা পায় না, স্পিকার বাজানোর চেয়ার। তো কাকাদের ওখানে আছে, রাজুদের ঘরের ওখানে আছে না, কাকি আপনাদের চেয়ার আছে না? বের করছিল তখন, আনারা বুড়ো বললে আনবে চেয়ার। আলু নিয়ে আসছিস গুনে গুনে 5টা, পুড়বে না তাই দেখিস। এই কটা আগুন নাকি আর পুড়বে? এর মধ্যেই মেহেদি দিতেছে, কালকে গায়ে হলুদ, আর গায়ে হলুদের আগে আজকে মেহেদির আয়োজন। ওরা মেহেদির অনুষ্ঠানে ঘুরে টুরে এসে বাসায় এসে মেহেদি দিচ্ছে। রায়ানের হাতের মেহেদি দেখেন শুকায় গেছে, দেখি ছায়া পড়তেছে। আমার হাতের মেহেদিও শুকায় গেছে, তুলতে হবে, কিন্তু এদিকে অনেক রকমের আকাম হয়ে গেছে। আমরা এদিকে ড্রেস ট্রায়াল নিয়ে ব্যস্ত, দেখেন। তো এই যে এই ড্রেসটাই পরার ইচ্ছা, তন্নির বিয়েতে এই ড্রেসটা পরার ইচ্ছা। তো এখন দেখা যাক, এটা আমি একটু আব্বুকে দেখালাম যে ড্রেসটা ঠিক আছে কিনা। আর তোমার জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর ড্রেস, একদম ম্যাচিং ম্যাচিং সব। আর এখানে দেখেন কি অবস্থা। তো এই জিনিসটা আমি দেখাই নাই আসলে, মানে রায়ানের জ্বর উঠছে 101। এর মধ্যে রিহানকে খাবার দিচ্ছে ফ্রাইড রাইসটা, ওইটা যেটা রায়ান খায় নাই, সে ধাক্কা লেগে পুরো প্লেটের খাবার, এক নালও খায় নাই, পুরো প্লেটের খাবার পড়ে গেছে। পরে ওরে খাওয়ায়ে তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করলাম, মানে এগুলো উল্টাপাল্টা অবস্থা সব কিছু মিলাই। সবাই অসুস্থ, রিহানের আবার ঠান্ডা লাগছে, আবার হুট করে জ্বর ভাব, রায়ানের জ্বর, এদিকে বিয়ে সাথে সব কিছু মিলায় আম্মু অসুস্থ, আমাদের তো ঠান্ডা লেগেই আছে, আমার রিহানের, মানে এরকম একটা সিচুয়েশন, সবাই অসুস্থ মোটামুটি। তো যাই হোক, রায়ান একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও, মেহেদি তুলবো আমরা এখন। আজকের মতো আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করি, এডিট করতে সব কিছু মিলায় কষ্ট কিন্তু হয়। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজগুলো ফলো করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আরেকজন দেখেন যে ট্রায়াল দিচ্ছে, বোনাস দেখাই দিলাম। ওর জন্য হলো আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী ভাইয়ের জন্য হলো ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিয়েন।